কার জন্মদিন? দাদা ভাইটাকে আজকে দাদা ভাইয়ের জন্মদিন। আচ্ছা, তোমার ক্লাসে কেমন হয়েছে বাবা? সচিজ ভালো লাগছে কি মা? হ্যাঁ, ওটা ইয়ে পড়ছে, মেয়োনিজ। তুমি প্লেটটা ধরে খাও শোনা। ওরে বাবা, তো ফাইনালি সকাল থেকে রীতিমতো আজকে একটা যুদ্ধ চললো। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। যুদ্ধটা হলো, সকালে তো ঘুম থেকে ওঠার পরে একটা প্রচণ্ড ব্যাক পেন হয়, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। তো সেটাকে কোনো রকমের সামলে উঠে চা বিস্কিট খেয়ে গেলাম ডক্টরের কাছে। আজকে আবার একটা তোমার নতুন একটা অর্থোপেডিকের সাথে যোগাযোগ করলাম, দেখালাম ওনাকে। এবার উনি আবার অনেক কিছু বললো, আবার প্রচুর রকম টেস্ট দিল, তো সেগুলো যাই হোক পরে বলছি। তারপরে ওখান থেকে এসে ঋষিকে কোনো রকমের তাড়াহুড়ো করে রেডি করে এই জাস্ট স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এখন করবো ব্রেকফাস্টের পরে আবার উনি অনেক ওষুধ চেঞ্জ করে দিয়েছে, তো নতুন ওষুধগুলো আবার কিছু শুরু হবে। তো ওনার ভাষায় যেটা বললো আর কি, যে এটা আর্থারাইটিসের অতটা বিশেষ কিছু নয়, মানে এটা বলছে নাকি আবার অন্যরকম কিছু। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আরও ডিটেলস শেয়ার করছি। তো এখন বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ফাইনালি ব্রেকফাস্ট আমি আগে বাড়ি এসে রেডি করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আছে 2টো রুটি, কলা। এখানে দুপুরের জন্য এঁচোড়ের তরকারি করেছিলাম, সে একটু এঁচোড়ের তরকারি নিয়েছি কারণ এটা আমার হেভি প্রিয়। আর এখানে আছে তোমার আলু বরবটি ভাজা, তার সাথে আছে আঙুর। আর এবার এই খবরের কাগজে একটু চোখ বোলাতে ব্রেকফাস্টটা করি। প্রচণ্ড খিদে লেগেছে, এত খিদে লেগেছে, অলরেডি 11:30 বাজে। আমি ন্যাচারালি 11:15 মধ্যে করে নিই, কারণ হেভি খিদে পেয়ে গেছে। প্লেট পুরো সাপা চাট হয়ে গেছে, এত খিদে লেগেছিলো। 11:30 থেকে শুরু করেছি, 5 মিনিটে খাবার শেষ। এখন দুপুর 2:10 আর আমি ঈশানকে আনতে যাওয়ার জন্য রেডি। চান করে একদম রেডি হয়ে ঈশানকে আনতে যাচ্ছি। কার জন্মদিন? দাদা ভাইটাকে আজকে দাদা ভাইয়ের জন্মদিন। আচ্ছা, তোমার ক্লাসে নাকি অন্য ক্লাসে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারোর একটা বার্থডে ছিল, তো চকলেট ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাপি বার্থডে আছে। চলো, ঠিক আছে। তুমি খুশি, হ্যাপি? তুমি হ্যাপি তো? আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা বাড়ি যাই। চলো। কি 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 বিরিয়ানি খাবি? কে দেবে রে তোকে বিরিয়ানি? হ্যাঁ, কে দেবে? চল, দুষ্টুমি করে না করে বাড়ি চল বাড়ি চল। গুড মর্নিং এভরিওয়ান। সকাল উঠে গেছি, তারপরে একটু লাঞ্চ। দেখো কি দিয়েছে। আর এই দেখো সাথে মাছ। সাথে হলো এটা কি মা? এটা হলো এঁচোড়। তারপরে এটা ওটা শাক। এটা শাক পালং শাক, স্পিনাচ। এটা স্পিনাচ আর পামকিন। তো এই যে আমার বড় ব্লগার, ব্লগ করতে চলে এসছে। লাঞ্চের আগে ঠিক ক্যামেরাটা রেডি করে নিয়ে একদম চলে এসছে, সবাইকে দেখাচ্ছে কি কি ভেজিটেবল রান্না হয়েছে, কি কি আজকের মেনু। তো আশা করি তোমরা দেখেই নিয়েছো। এটাতে পালং শাকের তরকারি, কুমড়ো বেগুন দিয়ে হয়েছে। এইটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট, এটা তো বলেইছিলাম সকালবেলায়, এঁচোড়ের তরকারি নিরামিষভাবে। আর ঈশানের জন্য মাছ ভাজা। জেঠিমাকে বললাম পেটির মাছ ভাজতে, উনি ভুল করে এই গাদাটা ভেজেছে। তো ঠিক আছে, চলো একটু কষ্ট করেই ওকে খাওয়াতে হবে। তো চলো আমরা লাঞ্চ করি। হ্যাঁ, অনেকগুলোই আছে, আর ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখেছি। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে প্রায় সন্ধে। এই সন্ধে না, কী বলবো রাই, সন্ধে না রাত। আমি এখন যা করি রায়ের কাছে শুনে করি। কি করবো রাই, কি বলবো, সন্ধে না রাত? 8:30 বাজে। সন্ধে রাত এখন 8:30 মতন বাজে। তো যাই হোক, সন্ধে হোক রাত হোক যাই হোক, ওইসব ভেবে লাভ নেই। তো এখন রায়ের একটু খিদে পেয়েছে, রায় আর রায়ের ভাই। তো দুজনে মিলে খাচ্ছে সসেজ আর ব্রেড, তাই তো? একেবারে ভাজ না, আরও 2টো দে। আচ্ছা, 8:30 তো বাজে, এখন বেশি খাস না, তাহলে পেট ভরে যাবে আর ভাত খেতে পারবি না। ঠিক আছে,
একবার একটু গোলমরিচ দে, একটু বিট লবণ দে। বিট লবণটাও দে। একটু জোরে দে, জোরে দে, হ্যাঁ একটু আঁচটা হাই কর। হ্যাঁ আর একটু ভাজা হবে। তো চলো, রায় এখানে করছে করুক, আর ক্যামেরাটা ঝাপসা লাগছে, মুছে নি। ও ব্রেড আর সসেস বানাচ্ছে, বানাক। আর মা ওই ঘরে একটু সিনেমা দেখবে বলে বসে আছে, তো ভালো কি বাংলা সিনেমা টিনেমা আছে একটু দিয়ে আসি গিয়ে। কেমন হয়েছে বাবা সচিজ? ভালো লাগছে? কি মা? হ্যাঁ ওটা ইয়ে পড়ছে, মেয়োনিজ মেয়োনিজ। তুমি প্লেটটা ধরে খাও, প্লেটটা ধরে খাও শোনা। ওলে বাবালি, ওলে বাবালি, দেখি তো আমাদিকে তাকাও না কি। এখন উনি দেখতে ব্যস্ত। এটা কি হচ্ছে? এটা কি কি হচ্ছে? এটা কি গেম? গ্র্যানি অ্যান্ড ড্রামা। আচ্ছা, গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডমা। আচ্ছা, কী সব বলছে? গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডমা না গ্র্যান্ডপা কী সব বলছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওলে বাবালি, ওলে বাবালি, চামচ দিয়ে আবার কেটে কেটে খায়। বাবা প্লেটটা প্লেটটা নিচে ধরো, প্লেটটা নিচে ধরো, প্লেটটা নিচে ধরো, পড়ে যাবে আস্তে করে। তো চলো, ওরা খাচ্ছে খাক, আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে খাও। আর এখানে এক গাদা জামা কাপড় আবার রয়েছে, এগুলোকে আমি বসে বসে ভাঁজ করি। জামা কাপড় আর ফোড়ায় না, প্রতিদিন এক গাদা জামা কাপড় কাচতেই থাকে, আর আমাকে ভাঁজ করতেই হয়। ওহ বাপরে বাপ। চলো, তো এখন বাজে রাত 10:30, আর আমি একটু আলু ভাজলাম, আর ভাজি একটু মা চক্রবর্তী বাবুর জন্যে। আর আমি একটু আলু ভাজা দিয়ে অল্প করে আজকে একটু ভাত খাবো। আর এছাড়া তো তরকারিপত্র সব আছে, গরম হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এবার ডিনার করে একটু রেস্ট নেবো। পায়ে ব্যথাটা সন্ধ্যের থেকে, হাতে ব্যথাটাও, পা হাত দুটোই সন্ধ্যের থেকে একটু বেড়েছে ব্যথাটা আবার হালকা। তো যাই হোক, কারণ ব্যথাটা আপস অ্যান্ড ডাউন করছে এখন। আর নতুন যে ডক্টর দেখিয়েছি, যার কথা বললাম, দাঁড়াও এক সেকেন্ড, আজ অর্থোপেডিক যে নতুন ডক্টর দেখিয়েছি, উনি আবার কিছু টেস্ট দিয়েছে করার জন্য। তো দেখি টেস্টগুলো করে কি দাঁড়ায়। তো বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে, কী হতে চলেছে। যে ডাক্তারের কাছে যায় সে বলে এটা না, আবার অন্য একজন বলে ওটা না, জানি না মানে কি হচ্ছে। আমার মানে রীতিমতো আমাকে নিয়ে ছেলে খেলা করছে ডাক্তাররা। তো চলো, যাই হোক, দেখা যাবে পরে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।